হজ এবং উমরা নেকি আমরা সবাই চাই কিনা? হজ করা এখন তো কঠিন বিষয় হয়ে গেছে, যদিও বর্তমানে এই বছর বিগত বছরের তুলনায় প্রায় 1,09,000 টাকা কম হজ্জের খরচ কমাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1,09,000 টাকা হজ্জের খরচ কমানো হয়েছে, এটা আমাদের শুকরিয়ার বিষয়। তারপরে তো অনেক দেখলাম, দুইটা প্যাকেজ, একটা 4,75,000 আর একটা 5,76,000, অনেক টাকা। এটা সবাই সামর্থ্য রাখে না। তো আমি আপনি যদি একটা আমল করতে পারি, প্রতিদিন হজ এবং উমরার সব আমরা লাভ করতে পারি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআ, আমলটা হইল যে বান্দা ফজরের নামাজ জামাত আদায় করে, ফজর নামাজ জামাত আদায় করে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, নামাজ পড়িয়া আল্লাহর জিকির আজকার করে, বিভিন্ন রকমের নেক আমল করে, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় হয়ে যা, সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকির আজকার কইরা হারাম সময় চলে যাওয়ার পরে, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পরে, সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, সে একটা হজ একটা উমরার নেকি লাভ করল। তাহলে ফজর নামাজ জামাতে পড়িয়া জিকির আজকার কইরা ইশরাক নামাজ 2-4 রাকাত পড়লেন, নবীজি বলেন সে একটা হজ একটা উমরার নেকি সে লাভ করলো। তাহলে এই নেকি আমাদের দরকার কিনা? তাহলে নামাজটা পড়িয়া জিকির আজকার কইরা, এই নামাজটা পড়িয়া আমরা মসজিদ থেকে বের হইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসেন, অনেক আমল করলাম, আল্লাহ কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সারা দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, তারা না যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে নামাজ। ইসলামের প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তির নাম হচ্ছে নামাজ। এখন আসেন, অনেক নেক আমল আমরা করলাম, নেক আমল জমা করলাম, নেক আমল জমা করার পরে আমরা এমন একটা কাজ করলাম যেই কাজের কারণে সব আমল বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, নবী আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্বে নবীদের কাছে ওহী দেওয়া হয়েছিল। নবী আপনি শুনেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত নবীরা শিরিক করবে এটা কল্পনা করা যায় না। আমাদের নবী শিরিক করবে তো দূরের কথা, কোনো নবী শিরিক করবে এটা কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে বলতেছেন, লাইন আশরাকতা, যদি তোমরা শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে ইশরাক আওয়াবিন, চাষ, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজার সব করছেন, শুক্রবার সপ্তাহে 5 ওয়াক্ত, সপ্তাহে 7 দিনে আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, সব করছেন। শুক্রবার নামাজ পড়িয়া আপনি গেছেন আল্লাহর ওলির কবর জিয়ারত করতে। কোথায় গেছেন? আল্লাহর ওলির কবর জিয়ারত করতে গেছেন। মাশাআল্লাহ, ভালো। যায়া দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই আল্লাহওয়ালার মর্যাদা আরো বাড়াইয়া দেন। আল্লাহর ওলির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এই আল্লাহ ওলিকে আপনি মাফ করেন, তার মর্তবা বাড়াইয়া দেন। দোয়া করার পরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলার পরে আপনি বললেন, আল্লাহকে এতক্ষণ বলার পরে এখন বলেন, হে আল্লাহওয়ালা, আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দান করেন। এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলির জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, এখন আপনার জন্য দোয়া করতেছেন কার কাছে? আল্লাহর ওলির কাছে। এই যে আপনি শিরিক করলেন, আপনার 1 সপ্তাহ নামাজ রোজা যা করছেন সব শেষ, সামান্য নিকে আপনি পাইবেন না, সব শেষ হয়ে গেছে। এই জন্যে নেক আমল করা এবং নেক আমল ধরে রাখা। কি করা? নেক আমল নষ্ট হয় কিসের দ্বারা? বলেন কিসের দ্বারা? শিরিকের দ্বারা। আল্লাহ বলেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।